বিমানবন্দরের মাথা ঠিক এই কথাটি সত্য হয়ে থাকে তোর মাথা ঠিক আছে বলে মনে হয় না। কারণ গোটা পশ্চিম বাংলা কেন গোটা দেশের বাইরের প্রত্যেকটা মানুষই জানে যে কলকাতায় গত 11 বছর ধরে কিভাবে সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করেছে তৃণমূল সরকার। আমাদের দল সমস্ত অন্যায় অত্যাচার জুলুম শোষণ নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছি। নওশাদ সিদ্দিকী নয়, আইএসএফ নয়, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় মানুষের যদি গণতান্ত্রিক অধিকার পূর্ণ হয়, মানুষ যদি অত্যাচারিত হয়, নিষ্পেষিত হয়, যে কোনোভাবে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো এবং সেখানে আমাদের আন্দোলন আমাদের জারি থাকবে। এবং ভাঙড়ের আগামী বিধানসভা শুরু হতে চলেছে, ভাঙড়ের মানুষ আমাদের দলের স্লোগান হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি। আমরা সমস্ত স্তরের মেহনতি মানুষের পাশে, মেহনতি মানুষের জন্য কাজ করছি। আমাদের দল সমস্ত অন্যায় অত্যাচার জুলুম শোষণ নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছি। আমরা গোলামের বিরুদ্ধে, তাই যারা মানুষকে গোলাম করে রাখতে চায় তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আজকে কেন্দ্রের ফ্যাসিস্ট শক্তির সাথে রাজ্যের স্বৈরাচারী শক্তি, রাজ্য সরকার একনায়কতান্ত্রিক সরকার, এই ফ্যাসিস্ট শক্তি এবং স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শক্তি হাত ধরাধরি করে চলছে এবং গোটা রাজ্যটাকে জঙ্গলের রাজত্বে পরিণত করেছে। তারই ফল হচ্ছে নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ, তাকে জেলে করে রাখা। আমরা এটাকে মনে করছি যে এটা দেশের গণতন্ত্রের উপরে, রাজ্যের গণতন্ত্রের আঘাত। সেই জন্য আমরা এদের পাশে দাঁড়িয়েছি এবং আছি এবং সর্বক্ষণ আমরা থাকবো। শুধু নওশাদ সিদ্দিকী নয়, আইএসএফ নয়, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় মানুষের যদি গণতান্ত্রিক অধিকার পূর্ণ হয়, মানুষ যদি অত্যাচারিত হয়, নিষ্পেষিত হয়, যে কোনোভাবে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো এবং সেখানে আমাদের আন্দোলন আমাদের জারি থাকবে। নওশাদ গ্রেপ্তারের সময় বিমান বন্দ্যোপাধ্যায় বললেন যে কলকাতায় এরকম গন্ডগোল মানুষ দেখেনি, যখন মহামারানের খেলা হতো তখনই মানুষ দেখেছে। কি বলবেন বিমান বন্দ্যোপাধ্যায়? বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি শুনিনি, তবে বিমান বন্দ্যোপাধ্যায়ের মাথা ঠিক এই কথাটি সত্য হয়ে থাকে তোর মাথা ঠিক আছে বলে মনে হয় না। কারণ গোটা পশ্চিম বাংলা কেন গোটা দেশের বাইরের প্রত্যেকটা মানুষই জানে যে কলকাতায় গত 11 বছর ধরে কিভাবে সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করেছে তৃণমূল সরকার। তাই নয়, তৃণমূল সরকার যখন বিরোধী ছিল তখন প্রতিদিন তারা যে আন্দোলনের মাত্রাকে বাড়িয়েছিল, তারা যে রাইটার্স বিল ভাঙচুর করেছে, তারা বিভিন্ন এই কারখানা বন্ধ করার জন্য আন্দোলন করেছে, সমস্ত তার কোনোটাই এখন নওশাদ সিদ্দিকী করতে পারেনি। সেই সময়ের যে অন্যায় অত্যাচার ছিল, বিমান বন্দ্যোপাধ্যায় বলতে চলে যে এটা সর্বপ্রথম রেকর্ড যে কলকাতায় এত বড় গন্ডগোল কোনোদিন হয়নি। হ্যাঁ, এটা এক অর্থে ঠিক যে নওশাদ সিদ্দিকী গণতান্ত্রিক আন্দোলন প্রক্রিয়া, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যেভাবে অত্যাচারিত হলো তা ইতিহাসের রেকর্ড। এর আগে এত সুন্দর একটা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এইভাবে অত্যাচারিত অন্য কেউ হয়নি। এই দিক দিয়ে এটা রেকর্ড।